নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি কই মাছ ভাপা। ঘরে থাকা কিছু উপকরণেই আর কম সময়েই তৈরি করে নেওয়া যায় এই রান্না। খেতে অসাধারণ লাগে আর এটি একটি সাবেকি রান্না। আশা করি এই রান্নাটি অনেকেই খুব ভালো বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। কই মাছ ভাপা বানাবার জন্য আমি 5টা কই মাছ খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমি মাছের গাগুলোকে একটু কেটে নিচ্ছি, যাতে লবণ হলুদ আর মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মাছটাকে আমি মাখিয়ে কিছুটা সময় রেখে দেব। সবকটি মাছে আমার লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছটাকে সাইডে রেখে দিচ্ছি। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোটো সাইজে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 1 চা চামচ পোস্ত, 1 চা চামচ হলুদ সর্ষে আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, সামান্য পরিমাণে একটু লবণ, অল্প পরিমাণে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। সর্ষে যদি লবণ দিয়ে বাটা হয় তাহলে সর্ষেটা কখনোই তিতো হয় না। দেখুন আমার মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। নিয়ে নিয়েছি একটা বড় সাইজের স্টিলের বাটি। আমি এই বাটির মধ্যে করেই মাছটাকে ভাপাবো। ঢেলে দিচ্ছি মশলাটা, আর 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া 3 টেবিল চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। খুব ভালো করে মশলাটাকে আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে মিশিয়ে নিতে পারেন। মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে একটা একটা করে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটি মাছ আমি এই একই রকমভাবে মশলার সাথে মিশিয়ে নেব। সমস্ত মাছ আমার মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এই জলের মধ্যে আমি বাটিটাকে বসিয়ে দিচ্ছি। আপনারা এই ভাপাটা স্টিলের বাটিতেও করতে পারেন। এর উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দিতে হবে। আমি এখানে একটা পাথর ব্যবহার করেছি, আপনারা চাইলে একটা নোড়াও ব্যবহার করতে পারেন। এরপর ঢাকা দিয়ে এটাকে 15 মিনিট রান্না হতে দেব। ঢাকনার লিডে একটা ফুটো রয়েছে, সেটাকে একটা লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে 15 মিনিট রান্না হতে দেব। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এরপর জলের থেকে আমি মাছের বাটিটাকে তুলে নেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কই মাছ ভাপা কেমন হয়েছে। দেখুন এখন একদম তৈরি হয়ে গেছে কই মাছ ভাপা। এটা গরম ভাতের সাথে আমি সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখন নতুন কোনো রেসিপি দেবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের রেসিপি এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।